নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন মোমো। গোলাপি কালারের চিকেন মোমো দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। কিভাবে এতটা জুসি হলো চিকেন মোমোটা জানতে হলে পুরো রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে। পুরো রেসিপিটা ঝটপট দেখে নিন। আর বাচ্চা বড় সকলের এই মোমোটা খেতে খুব ভালো লাগবে, আর দেখতেও যতটা সুন্দর খেতে তো তার থেকেও বেশি সুন্দর। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন কিমা 100 গ্রাম। আমি এটা চিকেন দোকানে বলেইছিলাম যে কিমা বানিয়ে দিতে, ওরাই বানিয়ে দিয়েছে। আর তারপরে নিয়েছি হাফ গাজর। আমি এটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তবে আমি নিজে হাতে কুচাইনি, এটা আমি একটা গ্রেটারে করেই করে নিয়েছি। এরপরে আমি এখানে বাঁধাকপি নিয়েছি, একটা মাঝারি সাইজের বাঁধাকপি 1/4 ভাগ নিয়েছি, এটাও কুচিয়ে নিয়েছি। এরপরে এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, এটাও আমি সেই গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিয়েছি। এরপরে এখানে আপনি বিনস বা বিভিন্ন ক্যাপসিকামও দিতে পারেন। এই হ্যান্ড চপারটা, এটাতে করে আমি সব কুচিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে বিট নিচ্ছি, এটাই আমি সেই গোলাপি কালারটা নিয়ে আসবো। সেই জন্যই বিটটাকে প্রথমে আমি জলের মধ্যে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখতে পাচ্ছি এতটা জল তবে লাগবে না। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, ময়দাটা আগে মেখে নিই। 1.5 কাপ ময়দা আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এরপরে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে 6 টেবিল চামচের মতো আমি নিয়েছি ওই বিটের রসটা। তবে 6 টেবিল চামচের বেশি নিতে পারেন, সেক্ষেত্রে তবে গোলাপি থেকে লাল হয়ে যাবে মোমোর কালারটা। যদি লাল খেতে চান তাহলে আপনারা বেশি নিতে পারেন। মাখতে মাখতে একটু শক্ত শক্ত করেই মাখতে হবে, খুব নরম করে মাখার দরকার নেই। একটুখানি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে শেষে মেখে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে এখানে আমি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি, তবে তেলটা একটু বেশি নিতে হবে, তবেই ভেতরে ওই চিকেনের পুরটা জুসি হবে। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও চপড করে নিয়েছি ভালোভাবে। এরপরে আমি এখানে গ্রেট করে নিয়েছি, রসুন কোয়া নিয়েছি 8 কোয়ার মতো, গ্রেট করে দিয়ে দিলাম। এরপরে আদা নিয়েছি কুড়ে, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি। ঝালটা তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। সবই কিন্তু হালকা হালকা ভাজতে হবে, খুব লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। এরপরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে, আর একটু একটু করে ভেঙে নিতে হবে, না হলে চিকেনটা আবার জমাট বেঁধে যেতে পারে। যাতে জমাট না বেঁধে যায় সেই জন্য খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচোটা, এরপরে গাজর, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। আর বলেছি পেঁয়াজ পাতা যদি বাজারে অ্যাভেলেবেল যখন পাবেন না, তখন কিন্তু আপনারা এখানে বিনস বা বিভিন্ন রকম ক্যাপসিকাম, 2 রকম বেল পেপার দিতে পারেন, রেড বা ইয়েলো। আর এখানে লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। এখানে গোলমরিচ আমি 1 টেবিল চামচ প্রথমে ব্যবহার করেছি। এরপরে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো লো ফ্লেমে। তবে এখানে আমি কিন্তু কোনো সস ব্যবহার করিনি। সস ব্যবহার করলে আমার মনে হয় সবজি আর মাংসের টেস্টটা বদলে যায়। এরপরে আমি কিছুটা ধনেপাতা, আবারও 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমার পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই, একদম দেখতে পাচ্ছেন জুসি জুসি দেখতেই হয়েছে। এরপরে আমি একটা জল দিয়েছি একটা পাত্রে, তারপরে একটা ছিদ্রযুক্ত আরেকটা তার উপরে পাত্র নিয়েছি। এরপর বাঁধাকপির পাতাগুলো দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এটা এখন ভাপ হতে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে গোল করে হাতে করে পাকিয়ে নেব। পাকিয়ে তারপরে আমি বেলে নেব গোল গোল করে। এরপরে আমি এক এক করে বেলে নেব। খুব পাতলাও বেলবো না, মোটা তো বেলাই যাবে না। খুব যে একদম পাতলা সেভাবে বেলার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আবার ওটা ভালোভাবে শেপ দিতে একটু অসুবিধা হয়। এইভাবে আমি বেলে নিচ্ছি, যে বেলে নিচ্ছি দেখিয়ে দিলাম। এরপরে আমি পুরটা ভরে নিচ্ছি। পুরটা ভরে প্রথমে আমি খুব সহজ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে 2টো করে মুখ বন্ধ করে দিতে হবে প্রথমে। এভাবে যতগুলো পারবেন ততগুলোই করতে পারেন। এখানে আমি 5-6টার মতো করেছি। এরকম করে এরপরে ধারগুলো একটু টেনে নিতে হবে। যেহেতু এক জায়গায় করে মুড়বো, সেই জন্য একটু টেনে নেবেন। টেনে নিলে আবার এক জায়গাতেই চলে যায়, কিন্তু তাও একটু টেনে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমি সব কিছু মুখটাকে একদম মুড়ে নিচ্ছি। মুড়ে দিলে দেখুন ভাঁজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, অথচ কত ইজি পদ্ধতি এটা। এরপর আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এইটাও ভেতরে পুর দিয়ে দিলাম। পুরটা কম বেশি যে যতটা ইচ্ছা আপনারা নিতে পারেন। এরপরে একটা সাইড আমি কাপড়ের যে কুচির মতো হয় না, কুচির মতো করে করে নেব। এক একটা সাইজ এক এক দিক ধরে আমি ওই কুচিটাকে লাগিয়ে নেব। এইভাবেই আমি পরপর করতে থাকবো। দিয়ে মোমো শেপটা, এটাও খুব সুন্দর হয়েছে, এই শেপটাও দেখতে পাচ্ছেন। এরকমভাবেই 2 রকম শেপ করে নিচ্ছি। এরপরে আমি মোমোগুলোতে ওই যে ভাপ দিয়েছিলাম যে জায়গাটায়, সেই জায়গাটার মধ্যে দিয়ে ওপর থেকে একটু
তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে আপনারা বাটারও ব্রাশ করতে পারেন। এরপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রাখলেই একদম মোমো রেডি হয়ে যাবে। এরপরে মোমোটা রেডি হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এরপরে পরের মোমোটা যে আরেকটা যে শেপ দিয়েছি ওই মোমোটা আবার একইভাবে আমি করে নেব। তেল বা বাটার ব্রাশ করলে ওপর থেকে একটু মোমোটা গ্লেজি হয় দেখতে, তবে এটা সেদ্ধ করার পর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা যেমন একটু ডিপ পিঙ্ক, ওটা বেবি পিঙ্ক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তবে দেখতে খুব সুন্দর হয় কালারটা। ধন্যবাদ বন্ধুরা।